ওয়েলকাম টু ডিয়ার ইংলিশ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা শুরু করছি। গতদিন যেদিন আমরা সিরিজটা শুরু করেছিলাম ন্যারেশন, তো গত ক্লাস ছিল হচ্ছে বেসিক পার্টস, কিছু বেসিক নিয়ম। তো আজকে শুরু হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন পরিবর্তন করতে হয় সেটা। ন্যারেশন চেঞ্জ করার আগে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি সেটা একবার জেনে নেন। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে ব্যাখ্যা বা বিবৃতিমূলক বাক্য। যদি বলি একটা সেন্টেন্সের স্ট্রাকচার আছে, জিনিসটা কি? এই সেন্টেন্সে সবসময় একটা সাবজেক্ট থাকবে, প্লাস একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। ভার্ব কি? ভার্ব দু রকমের আমরা করেছি, একটা মেইন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। তো এখানেও সেটা থাকবে। এখানে অক্সিলারি ভার্ব থাকতে পারে, প্লাস মেইন ভার্ব থাকতে পারে। অক্সিলারি ভার্ব যেরকম যেরকম থাকবে, মেইন ভার্বের কাজ ঠিক সেরকম সেরকম হবে। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, অর্থাৎ যে বা যিনি কাজ করছেন। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, কি কাজ করা হচ্ছে বা কাজটা কি সেটা। আর অবজেক্ট হচ্ছে কর্ম, কোন জিনিসটা দিয়ে বা কেমন ভাবে কাজ হচ্ছে না হচ্ছে এগুলোকে আমরা বলবো হচ্ছে অবজেক্ট। অনেকের সমস্যা যে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না। সেন্টেন্স তৈরি করতে পারার যে প্রথম যে নিয়মটা আসে সেটা হচ্ছে প্রথম তোমাকে টেন্স জানতে হবে। টেন্স কত প্রকার কি না কি এটা আমার একদম এই চ্যানেলের একদম সবার প্রথম ভিডিও আপলোড করা হয়েছিল, তোমরা একবার সেটাতে গিয়ে একবার ক্লাসগুলো করে নেবে। সেন্টেন্স হচ্ছে পরবর্তী পার্ট। টেন্স যার ক্লিয়ার থাকবে সে যদি সেন্টেন্স ঠিকঠাক করে জানতে পারে, টেন্স আর সেন্টেন্সের দুটো কম্বিনেশন মিলে একটা সেন্টেন্স তৈরি হবে। যদি কেউ বলে আমরা স্কুলে যাই, তাহলে বেসিক আমরা হচ্ছে সাবজেক্ট, উই, স্কুলে হচ্ছে ভার্ব গো, সরি যাই হচ্ছে ভার্ব, ভুল বললাম, সরি। যাই হচ্ছে গো মানে মেইন ভার্ব, আর স্কুলে হচ্ছে টু অবজেক্ট হচ্ছে টু স্কুল। এই হলো সাবজেক্ট, এই হলো মেইন ভার্ব, এই হলো অবজেক্ট। এইরকম প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা ভাবে ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি করা যেতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি আজকে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে ব্যাখ্যা দিচ্ছি, তার উপর ন্যারেশন চেঞ্জ আসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি সেটাকে ব্যাখ্যা দিচ্ছি। তো আমি আরো যদি বেশ কিছু এক্সাম্পল আমি এখান থেকে নিই, তাহলে একদম সহজ বাক্য ছিল, একটু কঠিন ধরনের যদি আমি বাক্য লিখতে চাই, লিখলাম সুমন আমাকে সাহায্য করতে চায়। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সুমন। আমি যদি একে ইংরেজিতে এই স্ট্রাকচারে ফেলি তাহলে সুমন হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে কি? একটা হচ্ছে সাহায্য করতে চায়, এখনো সে সাহায্য করেনি, সাহায্য করতে চায়। ওর যে প্রধান যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে চাওয়া। চাওয়া ইংলিশ কি? ওয়ান্ট। টেন্সের একদম বেসিক রুল যদি চলে আসো, বা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চায়, যায়, খাই, এই সমস্ত যদি ক্রিয়া শেষে এই সমস্ত কথাগুলো থাকে, তাহলে মানে এই যে অ, ই, এগুলো যদি থাকে তখন আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ধরি। সুমন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে আমরা কি যুক্ত করতে হয়? এস। সাহায্য করা ইংলিশ কি? হেল্প। সাহায্য করতে, সে তো এখনো করেনি, সে করতে চায়, এটা হচ্ছে তার প্রধান ক্রিয়া। যেটা করতে চাইছে বা যেটা তার ইচ্ছা হচ্ছে এখনো করতে পারেনি, তখন তার আগে একটা টু ভার্ব বসেছে, তে বিভক্তির জন্য টু। স্কুলে যেতে চায় টু গো, সে খেতে চায় টু ইট, পড়তে চায় টু রিড, মি মানে আমাকে। এইভাবে তোমাকে সেন্টেন্স গুলো ডেভেলপ করতে হয়, যেখানে সাবজেক্ট হচ্ছে সুমন, এটা হচ্ছে মেইন ভার্ব, এটাকে আমরা ভার্ব বলি, এটাকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। এগুলো পরে আস্তে আস্তে ক্লাস আসবে। আর এটা বুঝতে পারছো অবজেক্ট, তো এটা যদিও এক্সট্রা একটা পার্ট। তো এইরকম করে 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 আমরা সেন্টেন্স তৈরি করি।
এমন কিছুই না। এবার আমরা এই সেন্টেন্সের উপর বেস করে করে আস্তে আস্তে ন্যারেশনে ঢুকছি। এটা একবার ভিডিওটা পজ করে একবার ঢুকে নাও। একদম বেসিক জিনিস। তোমার এখন যেটা লাগবে সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার কোনটা, এটা। একটা সেন্টেন্সে দেখবে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তার মানে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্সটা এখানে দেয়া আছে, দেখো একবার আমরা পুরোনো জিনিস একবার রিভাইজ করে নিই। একটা ডাইরেক্ট স্পিচ, যেখানে ইনভার্ট কমার বাইরে যেটা আছে সেটাকে আমরা কি বলি, রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব। আর ইনভার্টেড কমার ভেতরে যেটুকু আছে সেটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ। যে জিনিসটা তোমাকে জানতে হয়, এখানে প্রীতম হচ্ছে স্পিকার, মানে যাকে বাংলায় বলে বক্তা, এবং সে কথা বলছে কার সঙ্গে, মানিকের সঙ্গে। তার মানে মানিক হচ্ছে আমার এখানে লিসনার, বাংলায় শ্রোতা। এই হলো তোমার ডাইরেক্ট স্পিচ। লক্ষণীয় বিষয় হচ্ছে যে কি, কথা কে বলছে, কাকে বলছে, এটা তোমাকে জানতে হবে। মানে স্পিকার তোমাকে জানতে হবে স্পিকারকে, এবং লিসেনার কে, এটা। 2 নম্বর কি জানতে হবে, সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স। 3 নম্বর কি, টেন্স। প্রথমে আমাকে দেখতে হবে যে এই একটা সেন্টেন্স থাকবে, একটা ন্যারেশন দেওয়া থাকবে, সেখানে কে হচ্ছে স্পিকার, কে হচ্ছে লিসনার, যে রিপোর্টিং স্পিচে যে সেন্টেন্সটা আছে সেটা কি টাইপের সেন্টেন্স, এবং সেটা কোন ধরনের টেন্স। এই 3টে জানার পর আমি ন্যারেশনে হাত দিতে পারবো। আমি এবার দেখি যে রিপোর্টিং স্পিচে যে সেন্টেন্সটা আছে সেটা কি ধরনের সেন্টেন্স। তুমি একবার যদি লক্ষ্য করো ভালো করে, দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, আর লুকিং ভার্ব, এটা হচ্ছে কি সাবজেক্ট। এখানে কি আছে, ভার্ব আছে, আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অবজেক্ট। কিছুক্ষণ আমি লিখে আসলাম কি, যে একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই 3টে জিনিস পরপর থাকে, তাহলে সেটা কোন টাইপের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি যখন ন্যারেশন চেঞ্জ করো, তখন প্রথম বিষয় হবে আগে সেন্টেন্স ছিল না, সেন্টেন্সের সাবজেক্ট থাকবে প্রথমে, ভার্ব থাকবে, সেটা যে কোনো ভার্ব, যেমন এখানে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব দুটোই আছে, একটা অবজেক্ট থাকবে। এই ধরনের সেন্টেন্স পরিকাঠামো পেলেই সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কিংবা ব্যাখ্যামূলক সেন্টেন্সে বলবো। হতে পারলাম। আরেকবার বুঝতে চাইলে একবার ভিডিওটা রিওয়াইন্ড করে নেবে, তাহলে বুঝবে, এমন কিছু না। চলো আমরা এগোই। আমি যখন ন্যারেশন চেঞ্জ করবো কি লিখবো, প্রীতমের সঙ্গে কথা হচ্ছে, তাহলে লিখছি প্রীতম। যখনই সেট টু থাকবে, যখনই সেট টু থাকবে ইনডাইরেক্ট স্পিচে, সেট টু কেটে কি লিখবো, টোল্ড। বেসিকটা বোঝো, তারপর আস্তে 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 অ্যাডভান্সে যাবো। প্রীতম সেট টু কেটে কি লিখছি, টোল্ড। কাকে বলছে, লিসেনার হচ্ছে আমাদের মানিক বাবু। এই যে একটা কমা ইনভার্টেড কমা ছিল, এই কমা ইনভার্টটা কেটে যাচ্ছে, কারণ আমি একদিন বলেছিলাম দুজনের মধ্যে কথা হচ্ছে, তুমি হচ্ছে সেই তৃতীয় ব্যক্তি যে মানে ওপার থেকে গল্প শুনে নি, এবার বাইরে তুমি এইটা রটাবে, ঢিঙ্গরা পেটানো আর কি। এই কমা ইনভার্ট কমা কেটে তোমাকে এখন একটা লিঙ্কার বসাতে হবে, কারণ আগের সেন্টেন্সে প্রীতম মানিককে সরাসরি বলেছে, এবার তুমি গিয়ে বাইরের লোকের কাছে এটাকে উল্টো করে গিয়ে বলছে যে প্রীতম মানিককে এই বললো যে, ইনডাইরেক্ট, তোমার কথায় যে থাকবে, প্রীতম মানিককে বললো যে এই এই ঘটনা, কি দেখা যায়, এবার আসো আসল জায়গায়। ভেতরের এই ইউ যে সাবজেক্টটা ছিল, তোমাকে এটা চিনতে হবে ইউটা কি। প্রীতম মানিককে বলছে, সুতরাং এই পুরো ডায়লগটাই হচ্ছে প্রীতমের। প্রীতম মানিককে বলছে ইউ আর লুকিং ফর আ বুক। তুমি একটা, ভুল লিখলাম, লুকিং ফরটা হচ্ছে পুরোটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক করে নিও। এই যে প্রীতম মানিককে বলছে তুমি একটা বই খুঁজে বেড়াচ্ছ, ইউটা প্রীতমের কাছে কে,
ইউটা হচ্ছে প্রীতমের কাছে মানিক, প্রীতম বাদ দাও, তোমার কাছে ইউটা হচ্ছে কে? এই ইউটা তুমি যখন বলছো যে প্রীতম মানিককে বললো, প্রীতম বলছে তুমি, সে তুমিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানিক, তার মানে হি। কিন্তু হিটা তো তোমাকে ক্ল্যারিফাই করতে হবে কে, তো মানিক, তখন তোমাকে মানিক কথাটা ব্র্যাকেটে লিখে দিয়ে আসতে হবে। কেন করবো? কারণ দেখো প্রীতম মানিক দুটোই ছেলে, এটা তোমার রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্বের মধ্যে পড়বে যে ম্যাডাম বা স্যার আমি যে হিটা লিখেছি সেটা হচ্ছে এই প্রীতম মানিকের মধ্যে আমি একে উল্লেখ করছি। বলতে পারলাম, সহজ চিন্তা ভাবনা। এরপরে আসো টেন্স। আর তুমি অ্যাম ইজ এর কথা চিন্তা করো, অ্যাম ইজ আর কোন টেন্সে থাকে? অ্যাম ইজ এর থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আগের দিন বেসিক রুলস যেটা ছিল, একবার বেসিক রুলসটা পড়ে নেবে, তাহলে হবে টেন্স কোঅর্ডিনেশনে যেখানে ছিল সেখানে বলছেন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে তোমরা কোন টেন্সে কনভার্ট করবো? পাস্ট কন্টিনিউয়াসে। তাই পাস্ট কন্টিনিউয়াসে হয় ওয়াজ। অবশ্যই বেসিক ক্লাসটা দেখবে, না হলে এটা তুমি কিছুই বুঝতে পারবে না। আমি ডিসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলো সব লিংক দিয়ে রাখবো, একবার চেক করে নেবে, তোমাদের জন্যই ভালো হবে। ভার্ব রেডি আছে তোমার জন্য, লুকিং ফর লিখলে লুকিং ফর। অবজেক্ট নিয়ে তোমার টেনশনের কোনো ব্যাপার নেই। তাহলে পুরো অ্যান্সারটা কি হবে? প্রীতম টোল্ড মানিক দ্যাট হি, মানে আমাদের মানিক বাবু, আর ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে, হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। মেইন ভার্ব তোমার জন্য রেডি আছে লুকিং ফর, অবজেক্ট ছিল বুক। সহজ। আসছি আরো কটা এক্সাম্পল নিয়ে, এটাটা পজ করে দেখে নাও জিনিসটা। আরো আসছি, দেখো পরপর তিনটে সেন্টেন্স দেয়া আছে, তিনটে সেন্টেন্স একবার ধরে ধরে আমরা এগুই, দেখা যায় কি হয়। দেখো প্রথম সেন্টেন্স দেখো দেয়া আছে যে প্রদীপ সেড টু মি আই হ্যাভ সিন ইউ টুডে দেয়ার। তো প্রদীপ আমাকে বলল আমি তোমাকে সেখানে দেখতে পেয়েছি আজকে। বলেছিলাম সেন্টেন্স চেনা, তোমাকে প্রথম ন্যারেশন দেখতে গেলে তোমাকে জানতে হবে যে সেন্টেন্সটা কি ধরনের আছে। সেন্টেন্স তুমি দেখো এখানে সাবজেক্ট, হ্যাভ এখানে হচ্ছে ভার্ব, এই যে হ্যাভ সিন ভার্ব, এগুলো হচ্ছে অবজেক্ট। তিনটি তুমি দেখো, তিনটি হচ্ছে একই ধরনের সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। কিভাবে বা চেঞ্জ করি আসুন দেখা যাক, পরপর যাই। প্রথমে কি লিখবো? প্রদীপ, কিছুক্ষণ আগে বললাম সেট টু থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড হয়, সেট টু থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড হবে। কাকে বলছে? আমাকে বলছে। কমা ইনভার্ট কমা ছিল, উঠিয়ে দিয়ে একটা লিঙ্কার বসাতে হবে, সেটা হচ্ছে দ্যাট। এটুকু নিয়ে কোনো সমস্যা নেই। প্রদীপের সঙ্গে কথা হচ্ছে কার? আমার। সুতরাং প্রদীপ যখন কথাটা বলছে, পুরো ডায়লগটা যখন বলছে, এটা নিশ্চয়ই প্রদীপের তরফ থেকে। সুতরাং এই আই, মানে প্রদীপ যখন আমাকে বলছে আমি, তাহলে আইটা অ্যাকচুয়ালি কে? প্রদীপ নিজে। তাই আমাকে এখানে লিখতে হবে হি। এখানে তোমার নাম লেখার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার সঙ্গে কথা হচ্ছে, এখানে হি বলতে একজনকে বোঝানো হচ্ছে প্রদীপ। তুমি তাও লিখে দিয়ে আসো, কিছু হবে না, কিন্তু হি ব্র্যাকেটে প্রদীপ কথা লিখে দিয়ে আসতে হবে। আমরা টেন্স ফলো করি, টেন্সটা দেখতে পাচ্ছি হ্যাভ ছিল। হ্যাভ হচ্ছে কি? am is এর প্রেজেন্ট কন্টিনিউয়াস, was এর পাস্ট কন্টিনিউয়াস, have has হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, had হচ্ছে পাস্ট পারফেক্ট। আমরা লিস্ট যখন করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে কি হয়? had। অবশ্যই টেন্সের ক্লাস আরেকবার দেখে নেবে, তোমাদের জন্যই ভালো। কি আছে এখানে? মেইন ভার্ব সিন, আবার একটা সাবজেক্ট চলে এসেছে। এই আইটা হচ্ছে কি আমাদের? প্রদীপ, আবার একটা ইউ। আমি তোমাকে দেখেছি, প্রদীপ আমাকে বলছে আমি, মানে প্রদীপ তোমাকে দেখেছি, মানে আমাকে দেখেছে। আমাকে, এই ইউটা হচ্ছে কে? মি। তাহলে তোমাকে, সেটা মানে কি? আমাকে, কারণ কথাটা আমার সঙ্গেই হচ্ছে। টুডে থাকলে আমরা অ্যাডভার্ব কোঅর্ডিনেশনে পড়েছিলাম, টুডে থাকলে কি হয়ে যায়? দ্যাট ডে। দেয়ার থাকলে কি হবে? দেয়ার। মনে করে দেখো, বলেছিলাম এক তরফ থেকে শুধু চেঞ্জ হবে, হেয়ার থাকলে দেয়ার হয়, উল্টো কখনো রিপিট হবে না। যে দেয়ার আছে আমি উল্টো হেয়ার করে নিয়ে আসবো, তাহলেই কাহিনী ওখানে শেষ। তাই আনসারটা পুরোপুরি কি হলো? প্রদীপ সেড টু মি, তার মানে প্রদীপ টোল্ড মি, কমা ইনভার্ট কমা গেট দ্যাট। আইটা হচ্ছে প্রদীপ, তার মানে হি। হ্যাভ ছিল প্রেজেন্ট পারফেক্ট, হয়ে গেল পাস্ট পারফেক্টে হ্যাড। সিন মেইন ভাবে থার্ড ফর্ম, লিখলাম মেইন ভাবে থার্ড ফর্ম। ইউ মানে তোমাকে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে, তাই মি। টুডে থাকলে হয়ে যায় দ্যাট ডে, দেয়ারটা দেয়ার। চলে আসি পরের সেন্টেন্স। কি আছে? রাজু, আই সেড টু রাজু, এবার আমি রাজুকে গিয়ে বলেছি যে আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার।
আমি জ্বরে ভুগছিলাম। তো এখানে আমার সঙ্গে কথা হচ্ছে রাজুর, তার মানে আমি কি লিখবো? আই said to get told রাজু, কমা ইনভার্ট কমা কেটে কি হবে? দ্যাট। এবার আসি সাবজেক্ট, চলে এসছে সাবজেক্ট আই। ডায়লগটা আমি বলছি, আমারই ডায়লগ, সুতরাং আইটা মানে আমি, এখানে আইটা আই হবে কারণ কথাটা আমার তরফ থেকেই আসছে। ভার্ব চলে আসি, ভার্ব আসছে ওয়াজ, বলেছিলাম ওয়াজ ওয়ার পাস্ট কন্টিনিউয়াস রেফার করে। পাস্ট কন্টিনিউয়াস রেফার করলে সেটা কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, টেন্স, সেই টেন্স। মেইন ভার্বের সঙ্গে আইএনজি দেওয়া আছে, তোমারও চাপ নিয়ে লাভ নেই, তুমিও আইএনজি বসাও। এক্সট্রা অবজেক্ট কি আছে? ফ্রম ফিভার, ফ্রম ফিভার। কি বললাম? আই টোল্ড রাজু দ্যাট আইটা আই, কারণ বললাম আমার যেহেতু বক্তব্য তাই আইটা এই থাকছে। ওয়াজ ছিল পাস্ট কন্টিনিউয়াসে, ওয়াজ কিসে ছিল? পাস্ট কন্টিনিউয়াসে। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে কিসে চলে আসে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এটা তোমাকে জানতে হবে, বেসিক নিয়ম না জানলে ন্যারেশন হবে না, কখনোই হবে না। তাই এটা লিখলাম। লাস্ট একটা সেন্টেন্স যেখানে তুমি দেখতে পাচ্ছ দ্য ম্যান সেড, কার সঙ্গে কথা বলছে না বলছে তোমার কোনো আইডিয়া নেই। তাহলে প্রশ্ন যে দাদা সেইড টু থাকলে আমি কি করব? টোল করেছি, এবার তো সেইড আছে, তাহলে কি করব? দেখো, যখন যেখানে শুধুমাত্র স্পিকার দেয়া আছে, কোনো লিসনার নেই, কথা তো কারো না কারোর সাথে বলছে, সে তার উন্মাদ না, এই সেইডটা তখন সেইড থাকবে। কি বললাম? যখন দেখতে পাচ্ছি কোনো লিসনারের কথা এখানে উল্লেখ নেই, তখন সেইডটা সেডই রেখে দেবে। কমা ইনভার্ট কমা কেটে গিয়ে একই জিনিস, দ্যাট। চলে আসি সাবজেক্ট। এই ভদ্রলোক, আই মানে এই ভদ্রলোক নিজেই বলছে আমি, তার মানে এখানে হি। দেখো ফিউচার, আগের দিন বলেছিলাম যদি ফিউচার বা মডেল কিছু দিয়ে থাকে তাহলে সেটা কিসে আসবে? ফিউচার ইন পাস্ট বা মডেল ইন পাস্ট। তো উইলের পাস্ট টেন্স কি হয়? উড, বসালাম উড। গিভ, গিভকে ভুল করেও গেভ করতে যেও না, কারণ অলরেডি মডেল ভার্ব চেঞ্জ হয়ে বসে রয়েছে। মেইন ভার্বের এখন আর কোনো পরিবর্তন তুমি ইচ্ছে হলেও করতে পারবে না, কারণ ও নিজেই সমস্ত বোঝা নিজে নিয়ে রেখে দিয়েছে। মেইন ভার্ব হচ্ছে তুমি রিল্যাক্সে থাকো বাবু, আমার কোনো চাপ নেই, আমি তোমার জন্য আছি। ব্যাস, উইল কোনো, এ হচ্ছে একদম ওর জানের জান প্রাণের প্রাণ। এইবার দেখো যে সমস্যাটা ক্রিয়েট করবে সে হচ্ছে ইউ। ইউ মানে তোমাকে। এবার তুমি তো জানো না যে কথাটা কার সঙ্গে হচ্ছে, কিন্তু জানো না অ্যাকচুয়ালি যে কে, আমি, তুমি না অন্য কোনো থার্ড পার্সন ব্যক্তি। তোমার তোমার পরীক্ষা হলে মাথা ঘামিয়ে কোনো লাভ হবে না। তুমি যখন চেনো না সেই ইউটাকে, তখন সেই ইউটাকে তুমি ইউই রাখবে। কি বললাম? যখন দেখতে পাচ্ছ যে লিসেনারটাকে তুমি চেনো না, তাকে তোমার কোনো আইডিয়া নেই সেই লিসেনারটা কে, তখন গ্রামাটিক্যাল রুল মধ্যে ইউটাকে ইউ রেখে দেবে। ওকে, কি বলেছে? ₹100, 100 টাকা দেবে, বেকার বেকার। টুমরো থাকলে কি হয়ে যায়? দা নেক্সট। চলো এই 3টে টোকে নাও, আসছি আরো 2টো এক্সাম্পল নিয়ে, এবার একটু অন্যরকম। চলো, উপরে একদম টাইটেল লিখে রাখো অ্যাড্রেসিং অ্যাস, যার বাংলা মানে হচ্ছে কাউকে সম্বোধন করে ডাকা, কোনো ব্যক্তিকে কোনো সম্বোধন করে ডাকছি। ঠিক আছে, বাংলা ব্যাকরণ করতে ও হে মাঝি, কোনো এক ব্যক্তিকে সে মাঝি বলে ডাকছে, তো সেটা আমরা ইংরেজিতে বলবো অ্যাড্রেসিং অ্যাস। খুবই সাধারণ জিনিস, কঠিন ভাবে কিছু ভাবার দরকার নেই, একদম সিম্পল জিনিস, দেখো কিভাবে করতে হয়। ফার্স্ট সেন্টেন্স আমরা একটু আসি। সেন্টেন্সে দেখতে পাচ্ছি সুমন প্রদীপকে একটা কথা বলেছে। সুমন সেড টু প্রদীপ, সুমন প্রদীপকে বলল, কমা ইনভার্ট কমার মধ্যে আছে যে ব্রাদার আই উইল বি গ্রেটফুল টু ইউ, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তার মানে সুমন প্রদীপকে কি বলে সম্বোধন করেছে? দেখো, ব্রাদার বলে। প্রদীপকে সুমন ব্রাদার মানে ভাই বলে সম্বোধন করেছে। যখন এরকম, তুমি পরের সেন্টেন্স দেখো, স্টুডেন্ট সেড টু দ্য টিচার যে আই নিড এন আর্জেন্ট লিভ অফ অ্যাবসেন্স স্যার। তার মানে শিক্ষক, ইনি, এই যে শিক্ষক, তিনি তো স্যারও হতে পারেন, ম্যাডাম হতে পারেন, সুতরাং ওই যে ভদ্রলোক তাকে সে কি বলে ডাকছে? স্যার।
এরকম যখন যদি কোনো অ্যাড্রেসিং বলে কোনো কিছু মানে সম্বোধন করে ডাকে, তখন সেরকম ন্যারেশন কি আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। হ্যাঁ, তাই তখন এই এই এক্সট্রা কথাগুলোকে আমরা তখন কি দিয়ে রিমুভ করি? প্রথমেই তোমাকে লিখতে হবে অ্যাড্রেসিং অ্যাজ। অ্যাড্রেসিং অ্যাজ এক্সট্রা কথা কি ছিল এখানে? ব্রাদার, লিখে দেবে brother। শেষ, আমার এক্সট্রা কথা এটার জন্য শেষ। তাই যখন কাউকে কোনো কিছু সম্বোধন করে রাখবে তখন আমরা কি লিখবো? অ্যাড্রেসিং অ্যাজ। ব্রাদার হোক, সিস্টার হোক, স্যার হোক, অমুক তমুক যাই হোক। তারপর আমাদের নর্মাল ব্যাক টু দ্য ন্যারেশন আবার যেরকম করতে হয়। চলে আসছি নর্মাল সিনারি। আবার আসি সুমন সে একটু কেটে told প্রদীপ, কমা ইনভার্ট কমা ছিল, কেটে যাবে দ্যাট। চলে আসি এবার সাবজেক্ট আই। আই কে? সুমন বলছে প্রদীপকে, সুমনের ডায়লগ আমি, তাহলে আমিটা অ্যাকচুয়ালি কে? সুমন। আমি কি লিখবো? হি। তোমাকে সুমন কথাটা লিখতে হবে কারণ যেহেতু দুটোই ছেলে। উইল মডেল ভার্ব মানে ফিউচার, ফিউচার ইন পাস্ট মানে উড। বি গ্রেটফুল টু ইউ, আবার একজন এসছে ইউ, ইউ মানে তোমার কাছে। সুমন বলছে প্রদীপকে আমি মানে সুমন কৃতজ্ঞ থাকবে তোমার কাছে, তাহলে তোমার কাছে মানে কি? এটা প্রদীপ। প্রদীপের কাছে, তার কাছে, ছেলে হলে কি, মেয়ে হলে হার, মেয়েরা গলায় হার পরে, গলার হার মানে। স্যার কথাটাকে এক্সট্রা দিকে বললে অ্যাড্রেসিং অ্যাজ। স্যার ছিল, স্যার। যদি অন্য কিছু থাকতো, অন্য কিছু, ন্যারেশন নর্মাল। দ্য স্টুডেন্ট, সরি এখানে স্টুডেন্ট হবে, told the teacher, the student said to get a told the teacher, comma inverted comma কেটে that। সাবজেক্ট আই। আইটাকে ছাত্র বা ছাত্রীর সঙ্গে কথা হচ্ছে শিক্ষকের, আই তুমি ছেলেও ধরে নিতে পারো, মেয়েও ধরে নিতে পারো, আমি দুটোই সুবিধার জন্য লিখে রাখছি। হি অথবা সি, এখানে স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, জাস্ট বোঝানোর জন্য স্টুডেন্টটা লিখে রাখলাম। নিড, নিড কোন টেন্সকে রেফার করে? মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে হয়ে যাবে কি? নিডেড। অ্যান আর্জেন্ট লিভ, আর্জেন্ট লিভ অফ অ্যাবসেন্স। সহজ জিনিস, একটু ঠান্ডা মাথায় জিনিসগুলো প্র্যাকটিস করবে, তাহলেই আস্তে 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 জিনিসগুলো ধাতস্থ হবে। একবার না দেখলে বারবার ভিডিওটাকে দেখো, রিওয়াইন্ড করো, দেখো প্লে, এটা একবার তুমি ভালো করে খাতার মধ্যে ঢুকে নাও, জিনিসগুলো পরপর পরপর করে সিরিয়াল ঢুকে নাও। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ন্যারেশন শেখা কোনো ব্যাপার না, তবে তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। থিওরি আগে পড়ো, প্র্যাকটিসের কোশ্চেন ব্যাংক আছে, অনেকগুলো বই আছে, তুমি সেখান থেকে প্র্যাকটিস করো। এরপরে আসে আমার সেকেন্ড পার্ট, এটা গেল অ্যাড্রেসিং অ্যাজ। এবার লিখে রাখবো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এরপরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, বাংলায় বলা হয় চিরন্তন সত্য। সবাই জানো মোটামুটি, তাও একবার বলে দিই। চিরন্তন সত্য হচ্ছে যে কথাগুলোকে ডান দিক বাম দিক করে কখনো এলোমেলো করা যাবে না, ঠিক আছে? মানে আদি অন্ত থেকে যেগুলো সত্য হয়ে প্রমাণিত হয়ে আসছে আর কি। প্রথম একটা সেন্টেন্স দেখি। দ্য টিচার সেইড, শিক্ষক বললেন, দ্যাট আর্থ ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আমরা ন্যারেশনে আসি, আস্তে আস্তে বোঝাই। আমরা প্রথমে কি লিখবো? দ্য টিচার সেড টু, বলেছেন সেড টু থাকলে টোল্ড হবে, ইনি কার সঙ্গে, মানে যে লিসেনার তাকে তো আমি চিনি না, সুতরাং সেডটা এখানে আমি সেডই রাখছি। কমা ইনভার্ট কমা কেটে আমি দ্যাট। কি বলেছে? দ্য আর্থ ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এটা পৃথিবী যখন মানে সৌরজগৎ যখন শুরু হয়েছিল তখনও ঘুরছে, বর্তমানেও ঘুরছে, আর ভবিষ্যতেও ঘুরবে যদি কোন দিক ডান দিক বাম দিক ভাবে ডিস্টার্ব না হয় আর কি, ভগবান যদি সবকিছু ঠিকঠাক রাখে। সাবজেক্ট কি? দ্য আর্থ,
পেয়েছো ইজ, কি হচ্ছে এই তো ইজ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস পেলে আমরা কোন টেন্সে নিয়ে আসি? পাস্ট কন্টিনিউয়াসে। এই ক্ষেত্রে কিন্তু বাবু হবে না, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। চিরন্তন সত্যের ক্ষেত্রে কখনো টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাই এই জায়গায় লিখে রাখো, টেন্স ক্যান নট বি চেঞ্জড। টেন্সকে কোনোভাবেই তুমি পরিবর্তন করতে পারবে না। তাই ইজ ইজি থাকবে, যা আছে তুমি শুধু হরির নাম করে বসিয়ে দাও, বাকিটা ভগবান দেখে নেবে। একই হবে, দ্য লেডি সেড টু মি, এ দেখো সেড টু চলে এসছে। দ্য লেডি টোল্ড মি, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট অয়েল অ্যান্ড ওয়াটার নেভার মিক্স আপ, জল আর তেল কখনো মিশ খাবে না। চিরন্তন সত্য, বসালাম অয়েল অ্যান্ড ওয়াটার নেভার, এটা খুব ভার, ভুল করে এটাকে পাস্ট টেন্সে করতে যাবে না, মিক্স আপ। কারণ চিরন্তন সত্য হলে উপরে সুন্দর করে লেখা আছে টেন্স ক্যান নট বি চেঞ্জ, টেন্সের কোনো পরিবর্তন তুমি করতে পারবে না। এটা হলো ইউনিভার্সাল ট্রুথ। লাস্ট একটা পয়েন্ট বাকি। এতক্ষণ তুমি দেখলে যে রিপোর্টিং ভার্ব সবকটাই ছিল পাস্ট টেন্স। সেটা তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে রিপোর্টিং ভার্ব কি সবসময় পাস্ট টেন্সে থাকবে, অন্য কোনো টেন্স হতে পারে না? লাস্ট টপিকটা হচ্ছে এটা, মানে অ্যাডভান্সের দিকে চলে এসেছি। এবার সেন্টেন্স আমরা যত প্র্যাকটিস করব তত আরো নতুন নতুন জিনিস আসবে। আমি তোমাকে বেসিক থেকে অ্যাডভান্সের যে কারুকার্যগুলো সেটা শেখালাম, বাকিটা নির্ভর করছে স্টুডেন্টের প্র্যাকটিসের উপর। এটা টুকে নাও, লাস্ট পয়েন্টে আসছি। যেটা বলছে সেটা দেখো, ছোট্ট একটা পয়েন্ট খাতায় লিখে রাখবে, সুন্দর করে লিখে রাখবে। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, যদি রিপোর্টিং ভার্ব, এই দেখো রিপোর্টিং ভার্ব ফিউচার, দেখো এই প্রেজেন্ট, দেখো এই যে প্রেজেন্ট টেন্সে চলে এসেছে সেইজ, আগের গুলো সব কটা করেছিলাম সেইড, সে সেইড। আর ফিউচারে দেখো শ্যাল উইলের ফিউচার চলে এসেছে, সেই টেন্স। যদি রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট আর ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং স্পিচ এ টেন্সের চেঞ্জ হবে না। কি বললাম? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার কিছু থাকে, প্রেজেন্টের যে কোনো, যদি এখানে যে কবির হ্যাজ সেইড থাকে তাও একই আমি, কারণ সেটা প্রেজেন্ট টেন্সে করছে, তাহলে রিপোর্টিং স্পিচের ভিতরে যে সমস্ত টেন্স গুলো থাকবে সেটাকে পরিবর্তন করা যাবে না। এক্সাম্পল ধরি একটা, যেরকম কবির সেইজ টু মি, তাহলে আমি কি লিখবো? কবির সেইড টু থাকলে লিখতাম টোল্ড। দেখো সেইড টু থাকলে লিখতাম হচ্ছে টোল্ড। সেইড এর প্রেজেন্ট টেন্স হচ্ছে সে, আমাকে টোল্ড এর প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতে হবে। টোল্ড এর প্রেজেন্ট টেন্স হচ্ছে সেইড এর থাকলে টোল্ড, সে যদি থাকে তাহলে তার প্রেজেন্ট টেন্স হচ্ছে টেল। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য ওরা ভার্বের সঙ্গে এস বাই এস দিয়েছে, আমিও ভার্বের সঙ্গে এস বাই এস দেবো। কমা, আচ্ছা মি, কবি টেলস মি, কমা ইনভার্ট কমা কেটে দেয়, এই জায়গাটায় একটু সাবধান। আইটা বুঝতে পারছি কবির আমার সঙ্গে কথা বলছে, আইটা হচ্ছে কবির নিজে, তার মানে হি। খুব ঠান্ডা মাথায় ভেবে যাও, আই এর জন্য এম ছিল, এম প্রেজেন্ট টেন্সে ছিল, আমরা পাস্ট টেন্সে চেঞ্জ করব না, কারণ রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। তাই আমাকে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। তাই তুমি এখানে এম বসাবে না। আই এর জন্য এম আছে, কিন্তু আমি তাকে এখন বসিয়েছি হি, হি এর জন্য কখনো এম বসে না, হি এর জন্য কি প্রেজেন্টে থাকবে, কিন্তু বলবো হচ্ছে ইজ। বোঝাতে পারলাম? আই এর জন্য এম ছিল, আমি আই এর বদলে হি লিখেছি, মানে আমাদের কবির সাহেব। এম কেটে কি আমি ওয়াজ লিখবো না, কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টিং স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হয় না, তাই সেখানে আমাকে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। কিন্তু সাবজেক্ট তো হি, হি এর জন্য আমাকে কি লিখতে হচ্ছে? ইজ ফিলিং ভেরি টায়ার্ড। একই রকম লাস্ট একটা আসি,
সুমন ফিউচারে, তুমি লিখবে ফিউচার। সে আছে, সে কার সঙ্গে কথা বলতে আমি জানি না, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট ইউ। সুমন কাকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে আইডিয়া নেই, তোমারও তো মাথা ঘামিয়ে লাভ নেই। ইউ হ্যাভ, হ্যাভ হ্যাড হবে না, কারণ ফিউচার আছে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। ব্রোকেন ডাউন, এই হলো তোমার বেসিক কনসেপ্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব কম থাকে, দিয়ে দিলে হয়ে গেল, কিছু করার নেই। এই জন্য তোমাকে সার্বিকভাবে তোমাকে জানতে হবে। আজকে যে কটা করেছি সবই ছিল হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর বেস করে। এরপরে এবার তোমার দায়িত্ব হচ্ছে জিনিসগুলোকে বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিসের জন্য তোমার কাছে কোশ্চেন ব্যাংক আছে, বিভিন্ন গ্রামার বই আছে, সেগুলো প্র্যাকটিস করো। করে সেটা দেখো কার কি সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ক্লাসটা আজকে কার ভালো লাগলো অবশ্যই বলবে, লাইক করো, শেয়ার করো। চলো।